নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে অনুক্রম এবং ধারা অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য আমরা লেকচার গাইড থেকে যে দৃশ্যপট নির্ভর সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আজকে আমরা লাস্ট পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ 7 নম্বর অঙ্কটা করছি। তো ইতিপূর্বে আমরা কিন্তু নবদ্বীপ গাইড থেকেও করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এর পরে কিন্তু আমরা লগারিদম অধ্যায়ে চলে যাব। তো এখানে যেটা বলা হয়েছে, সাদিয়ার ব্যবসা থেকে প্রথম মাসে তার আয় হয় 20,000 টাকা এবং চতুর্থ মাসে সাদিয়ার আয় হয় 21,500 টাকা। তো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এটা কখনো গুণোত্তর ধারা হতে পারে না। মিনিমাম যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু এটা 40,000 হতো, কিন্তু দ্বিতীয় মাসে 40,000 হতো। এটা যেহেতু চতুর্থ মাসে, তাহলে এটা সমান্তর ধারা অনুসারে একটা নির্দিষ্ট হারে বাড়ছে। তো যাই হোক, ক নম্বরে রয়েছে সাদিয়ার প্রথম 4 মাসের আয় একটি অনুক্রমের মাধ্যমে প্রকাশ করো, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম। তো আমরা এখানে দেখছি যে প্রথম মাসের আয় দেওয়া আছে, অর্থাৎ এটা প্রথম পদ, আর একবারে চতুর্থ যে মাস, সেই চতুর্থ মাসের আয় দেওয়া আছে। এখন মাঝখানে যে আরো মাসগুলো রয়েছে, যেটা দ্বিতীয়, তৃতীয়, সেটা আমরা আসলে কিভাবে বের করব, সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের কাজ। তো 7 ক আমরা প্রথমে বলি যে প্রথম মাসে সঞ্চয় না আয়, প্রথম মাসে আয়। তো এটা প্রথম পদকে আমরা A1 দিয়ে লিখতে পারি। হ্যাঁ, এইখানে আমরা লিখলাম 20,000 টাকা। আচ্ছা, এরপরে একবারে দেখো চতুর্থ মাসের আয় দেওয়া আছে, অর্থাৎ চতুর্থ মাসে আয়, তাহলে A নিচে ছোট করে 4। তো এটা হচ্ছে 21,500 টাকা। তো এটা একটা সমান্তর ধারা যেহেতু আমরা বুঝতে পারছি, হ্যাঁ, তাহলে আমরা এখানে বলি যে এটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার যে n-তম পদের সূত্র আছে, আমরা সেটা ইউজ করবো এখানে। n-তম পদ সমান হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে এই যে প্রথম পদ ছাড়া যে পদটা দেওয়া থাকে, এই তততম পদ এখানে বের করতে হয়, কারণ প্রথম পদটা আমরা আসলে জানি। দেখো আমরা এখন কি করব, অতএব চতুর্থ পদ অর্থাৎ 4তম পদ। তো এখানে এর মানটা আমরা 20,000 বসিয়ে দিলাম, হ্যাঁ, প্লাস n এর মান 4, 4 মাইনাস 1 ইন্টু d। তো এই যে এই চতুর্থ মাসের যে আয়, সেটা ছিল 21,500। তো এটা সমান সমান আমরা দেখো একটা সমীকরণে নিয়ে আসলাম 21,500। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে দেখো আস্তে আস্তে d এর মানটা পেয়ে যাবো। সো এই 20,000 টাকা আমরা এই পাশে মাইনাস করে দিই, আর এইটা আমরা গুণ করে দিই d দিয়ে, 4d মাইনাস d গুণন 1 মানে d। তো এবার এটাকে আমরা এই পাশে মাইনাস করে দিলে 21,500 মাইনাস 20,000। ওকে, তো এটা বিয়োগ করলে হবে 3d। আর এই পাশটা আমরা যদি বিয়োগ করি তাহলে 0 0, তাহলে এটা 5, এটা 1, তাহলে 1500। এখান থেকে দেখো আমরা d এর মানটা অনায়াসে বের করে ফেলতে পারবো। 1500 ভাগ 3, অর্থাৎ 3 × 5 1500, তাহলে 500। তাহলে এই সাধারণ অন্তর, হ্যাঁ, d এর মান আমাদের 500। তো এটা জানা থাকলে কিন্তু আর কোনো সমস্যা নেই। একটা সমান্তর ধারা, ধরো যে 2, এখানে আছে 5, একই হারে বাড়ছে 3 করে, হ্যাঁ, এটা 8। তো আমরা যদি a এর মানটা জানি যে এখানে 2, আর d এর মান দেখো এটা বিয়োগ করে যেটা পাওয়া যায়, সেটা 3। তাহলে প্রথম পদ যে এই 2, দ্বিতীয় পদ কিভাবে হয় দেখো, এই দুটো যোগ হয়ে হয় 5। তারপরে পরবর্তীতে দ্বিতীয় পদের সাথে আবার d এর মানটা যোগ হলে এই যে তৃতীয় পদ চলে আসে। তো এই সিস্টেমে আমরা দেখো এখন দ্বিতীয় মাসের আয়টা বের করে ফেলতে পারবো। তো দ্বিতীয় মাসের আয়, তো ওই যে প্রথম মাসে যে আয়টা ছিল, অর্থাৎ 20,000, এর সাথে আমরা d এর মানটা যোগ করব 500 টাকা। তাহলে এটা আমাদের আসছে 20,500 টাকা। হ্যাঁ, একইভাবে তৃতীয় মাসের আয় যখন আমরা বের করবো, এই দ্বিতীয় মাসের যে আয়টা আছে 20,500, এর সাথে আবার d এর মানটা যোগ করবো, অর্থাৎ 500। তাহলে এটা হবে আমাদের 21,000 টাকা। তো এখানে ক নম্বরে বলেছিল যে সাদিয়ার আয় যে কত, প্রথম 4 মাসের আয় একটা অনুক্রমের মাধ্যমে প্রকাশ করো। যেহেতু অনুক্রম বলেছে, আমরা কমা দিয়ে লিখব। অতএব প্রথম 4 মাসের আয়ের অনুক্রম।
তাহলে প্রথম মাসে আয় ছিল দেখো 20,000, কমা দ্বিতীয় মাসে আমরা বের করলাম 20,500, 20,500, তারপর তৃতীয় মাসে বের করেছি 21,000, 500 করে বাড়ছে। তারপর চতুর্থ মাসে যেটা দেওয়া ছিল 21,500 দিয়ে আমরা এখানে ডট ডট দিয়ে ছেড়ে দেবো। তো এটি, এরপর আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে কি চাওয়া হয়েছে আমরা দেখি। খ নাম্বারে প্রতি মাসে সাদিয়ার আয় একই হারে বাড়তে থাকলে অষ্টম মাসে সাদিয়ার আয় কত হবে? তো খুবই সিম্পল, আমরা হচ্ছে যে ক থেকে যে আয়ের যে অনুক্রমটা পেলাম, সেটা যদি নিয়ে আসি, ক হতে আয়ের অনুক্রম, তাহলে প্রথমে ছিল কত? 20,000, এরপরে ছিল 20,500, তারপর ছিল তৃতীয় মাসে ছিল 21,000, আর চতুর্থ মাসে হয়েছিল 21,500। ওকে, তাহলে এখানে দেখো প্রথম পদ এ হচ্ছে কত? 20,000, আর সাধারণ অন্তর ডি, এটা আমাদের আগে বের করা আছে, সাধারণ অন্তর ডি, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে 500। সরাসরি এটা আমরা আগে যেহেতু বের করেছি, এটা আমাদের নিতে আর সমস্যা নেই। তো এখন এই সমান্তর ধারার আগে এনতম পদের সূত্রটা লিখি। সমান্তর ধারার এনতম পদ, তো এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে দেখো অষ্টম মাসে চাওয়া হয়েছে, তাহলে অষ্টম মাসে আয়, তো জাস্ট মানগুলো বসাবো। a এর মান হচ্ছে 20,000, আর n এর মান হচ্ছে 8 মাইনাস 1 ইন্টু ডি এর মান 500। এটা ক্যালকুলেশন করলে আমাদের ক্ষয়ের অ্যান্সার হয়ে যাবে। সো এটা হচ্ছে 20,000 গুণন, এটা বিয়োগ করে হচ্ছে 7, 7-এর সাথে এটা গুণ করলে 5 7 3500। এবার আমরা যদি এটা যোগ করি, 5 5 3 2, অর্থাৎ 23,500 টাকা। এটি কিন্তু আমাদের খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। আচ্ছা, এরপর গ নম্বর দেখো, সাদিয়ার প্রথম 6 মাসের মোট আয় এত টাকা অতিক্রম করতে পারবে কিনা যাচাই করো। তো গ নম্বর, তো দেখো এই আয়ের অনুক্রমটা যদি আবার আমরা নিই, তাহলে 20,000, 20,500, 21,000 আর 21,500। তো এইখান থেকে আমরা দেখো এই প্রথম পদ হচ্ছে আমাদের 20,000, আর ডি এর মান হচ্ছে 500। এখন এরা বলেছে যে প্রথম কত 6 মাসের মোট আয় এত হবে কিনা যাচাই করো, অর্থাৎ প্রথম 6 মাসের মোট আয় আমাদের বের করতে হবে। তো সমান্তর ধারার যে সমষ্টি আছে এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। সমান্তর ধারার এখানে কিন্তু সংখ্যক বলতে হয় অথবা টি, n সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা Sn দিয়ে প্রকাশ করি। Sn সমান হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব প্রথম 6 মাসের আয়, এখানে এই 6টা হবে n এর মান, তাহলে এটা 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান বসাও 20,000, তারপরে প্লাস n এর মান আবারও 6 মাইনাস 1 ইন্টু আমাদের ডি এর মান ছিল 500। ওকে, তো এটা ভাগ করলে আমরা পাবো 3, আর এখানে 20 দুগুণে হচ্ছে 40,000, প্লাস এটা বিয়োগ করে পাবো আমরা 5 5 5 2500। ওকে, তো এখন এটা 3, আর এই ভিতরটা যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে 0 0 5 2 4। এবার এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা, 3 0 0 3 0 0 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 3 4 12, একক দশক শতক হাজার 1,27,000 টাকা। তো এখন এরা বলেছিল যে 6 মাসের মোট আয় একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,30,000 টাকা অতিক্রম করতে পারবে কিনা। তো অতিক্রম কিন্তু করতে পারেনি।
তাহলে অতএব এইভাবে তোমরা লিখতে পারো যে এই 1,27,500 যে 500 টাকা হলো এটা ছোট কিসের চেয়ে, যেটা দেয়া ছিল অর্থাৎ 1 3 4টা শূন্য 1 2 3 4 একক দশক শতক হাজার 1,30,000 চেয়ে এটা ছোট। তাহলে অতএব তার প্রথম 6 মাসের আয় এই 1,30,000 টাকা অতিক্রম করতে পারবে না। এটা কিন্তু অ্যান্সার। অতিক্রম মানে কি, এটা পার হয়ে যাওয়া, অতিক্রম করতে পারবে না। তো এই ছিল আমাদের অনুক্রম ধারা অধ্যায়, আমরা আজকে কিন্তু কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা লগারিদম অধ্যায়ে যাব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।